হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এসকে ব্লগার। তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব গরুর গোশের ভুনা খিচুড়ি। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আজকে 500 চালের খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে তো আপনারা সবাই দেখে নিন। শুকনো ঝাল লাগবে, কাঁচা ঝাল লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে আর রসুন লাগবে। যে যে মশলাগুলো লাগবে তা সবই দেখতে পাচ্ছেন। এই মাপে সবাই নেবেন 5টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, অল্প শুকনো ঝাল আর অল্প কাঁচামরিচ। আর গরম মশলার ভিতরে আপনার দালচিনি অল্প, অল্প এলাচ আর হয়তো অল্প জিরা নেবেন, নিয়ে সব একসাথে বেটে নেবেন। আর পেঁয়াজ রসুনের সব বাটতে হবে, শুধু কাঁচামরিচ বাদে সব কিছু বেটে নিতে হবে। আর এ পর্যায়ে যে মশলাগুলি দেখতে পাচ্ছেন এগুলো গরম তেলে ফোড়ন হিসেবে দেওয়ার জন্য এখানে তেজপাতা রয়েছে, লবঙ্গ রয়েছে, গোলমরিচ আছে, জিরা আছে, শুকনো ঝাল আছে আর হইতেছে দালচিনি আর হচ্ছে এ পর্যায়ে আমি কড়াইটি গরম করে ফোড়নের মশলাগুলো দিয়ে হালকা ভেজে নিব। ভাজা শেষ। এ পর্যায়ে কড়াইতে আমি তেল ঢেলে নিব, ঢেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেলটি ভালো করে গরম করতে হবে, গরম করে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো এ পর্যায়ে আমি তেলটা গরম করতেছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ রসুন বাটাটি ভালো করে ভেজে নিতে হবে। আপনারা তো কালারটা তো দেখতেই পাচ্ছেন। যখন এরম লালচে লালচে কালার হয়ে যাবে তখন এবারটা এর মধ্যে শুকনো ঝাল বাটা আর গরম মশলা বাটা একসাথে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি কয়টা আস্ত রসুন আর কিছু কাঁচা ঝাল ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়ির সাথে আবার আস্ত রসুন খেতে অনেক ভালো লাগে। এবারটা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন তারপর আবার মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটি সেদ্ধ করার জন্য অল্প পানি দিতে হবে, দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। যখন দেখবেন পানিটি শুকিয়ে এসেছে তখন চাল আর ডাল ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন এ পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেন এ পর্যায়ে চালটি সেদ্ধ করার জন্য আবার পানি ঢেলে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে খিচুড়ি রান্না করার জন্য আবার হলুদ দিতে হবে। দেন তারপরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ
এবার চালটি সেদ্ধ করার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। অল্প কিছুক্ষণ পরে ঢেকনি দিয়ে তুলে আবার খিচুড়িকে নাড়িয়ে দিতে হবে যাতে আবার তলায় না লেগে যায়। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। আমার রান্না করার শেষ, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এ পর্যায়ে আমি আমার খাওয়ার জন্য অল্প কিছু বেড়ে আনলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খাইতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটি একবার হলেও ফলো করে রেঁধে দেখবেন কেমন হয়। তো আজকের ভিডিওটি এ বন্ধুকে দেখা হইতেছে নতুন আরও কোনো একটি ভিডিও। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।